হরে কৃষ্ণ। শ্রীমদ্ভগবতের অষ্টম স্কন্ধের সপ্তম অধ্যায় বিষ পান করে শিবের ব্রহ্মাণ্ড রক্ষা শ্রবণ করুন। সুখদেব গোস্বামী বললেন, হে কুরুশ্রেষ্ঠ মহারাজ পরীক্ষিত, দেবতা এবং দানবেরা নাগরাজ বাসুকীকে নিমন্ত্রণ করে অমৃতের অংশ প্রদান করবার প্রতিশ্রুতি দিয়ে তাকে রজ্জুরূপে মন্দর পর্বতে বেষ্টন করে মহা আনন্দে যত্ন সহকারে অমৃত উৎপাদনের জন্য ক্ষীরসাগর মন্থন করতে লাগলেন। ভগবান অজিত প্রথমে বাসুকীর সম্মুখ ভাগ গ্রহণ করেছিল এবং তারপর দেবতারা তাকে অনুসরণ করেছিলেন। কিন্তু দৈত্য অধিপতিরা তখন বিবেচনা করেছিল সর্পের পুচ্ছভাগ গ্রহণ করা অত্যন্ত অমঙ্গলজনক। তাই তারা ভগবান এবং দেবতাদের বিরোধিতা করে তাদের গৃহীত সর্পের অগ্রভাগ মঙ্গলজনক এবং মহিমান্বিত বলে মনে করে তা গ্রহণ করতে চেয়েছিল। এইভাবে অসুরেরা নিজেদের বৈদিক জ্ঞানে অত্যন্ত উন্নত এবং জন্ম ও কর্মের দ্বারা বিখ্যাত বলে বৃথা গর্ব করে প্রতিবাদ করে বলেছিল যে তারা সর্পের অগ্রভাগ ধারণ করবে। দেবতাদের আচরণে অসন্তোষ প্রকাশ করে দৈত্যরা তখন মৌনভাব অবলম্বন করেছিল। দৈত্যদের অভিপ্রায় বুঝতে পেরে ভগবান ঈষৎ হেসে সর্পের সম্মুখ ভাগ পরিত্যাগ করে দেবতাগণ সহ বাসুকীর পুচ্ছদেশ গ্রহণ করেছিলেন। কে সর্পের কোন অংশ ধারণ করবে তার স্থান বিভাগ করে কশ্যপের পুত্র দেবতা এবং দানবেরা মহা উত্তম সহকারে অমৃত লাভের জন্য তখন সমুদ্র মন্থন করতে লাগলেন। হে পাণ্ডুনন্দন, মন্দর পর্বতকে মন্থনদণ্ড করে যখন এইভাবে ক্ষীর সমুদ্র মন্থন করা হচ্ছিল তখন তার কোনো আধার ছিল না। তাই বলিষ্ঠ দেবতা এবং দানবগণ কর্তৃক ধৃত হওয়া সত্ত্বেও অত্যন্ত ভারী হওয়ার ফলে তা সাগরের জলে নিমজ্জিত হয়েছিল। দৈব বলে পর্বত নিমজ্জিত হওয়ায় দেবতা এবং দানবেরা অত্যন্ত বিষণ্ণ হয়েছিলেন এবং তাদের মুখশ্রী ম্লান হয়েছিল। বিধিশিষ্ট সেই পরিস্থিতি দর্শন করে সেই অপার শক্তিশালী সত্য সংকল্প ভগবান কূর্মরূপ ধারণ করে জলে প্রবেশ করেছিলেন এবং সেই বিশাল মন্দর পর্বতকে উত্তোলন করেছিলেন। দেবতা এবং দানবেরা মন্দর পর্বতকে উত্থিত দেখে পুনরায় মন্থন করতে উদ্যত হয়েছিলেন। ভগবান 1,00,000 যোজন বিস্তৃত একটি বিশাল দ্বীপের মতো তার পৃষ্ঠে সেই পর্বত ধারণ করেছিলেন। হে রাজন, যখন দেবতা এবং দানবেরা তাদের বাহুবলের দ্বারা সেই অদ্ভুত কূর্মের পৃষ্ঠেদিত মন্দর পর্বতকে ঘূর্ণিত করেছিলেন, তখন সেই কূর্ম সেই পর্বতের আবর্তনকে তার অঙ্গ কণ্ডুয়নের মতো সুখকর বলে মনে করেছিলেন। তারপর ভগবান শ্রীবিষ্ণু তাদের অনুপ্রাণিত করবার জন্য এবং বলবীর্য বৃদ্ধি করবার জন্য অসুরদের মধ্যে রজগুণ রূপে, দেবতাদের মধ্যে সত্যগুণ রূপে এবং বাসুকীতে তমগুণ রূপে প্রবিষ্ট হয়েছিলেন। হাজার হাজার বাহু সমন্বিত হয়ে ভগবান তখন মন্দর পর্বতের ওপর আর একটি বিশাল পর্বতের মতো প্রকাশিত হলেন এবং এক হস্তের দ্বারা মন্দর পর্বত ধারণ করেছিলেন। স্বর্গলোকে ইন্দ্রাদি দেবতাগণ সহ ব্রহ্মা এবং শিব ভগবানকে প্রার্থনা নিবেদন করেছিলেন এবং তারা তার উপর পুষ্পবর্ষণ করেছিলেন। পর্বতের উপরিভাগে ও অধদেশে বিরাজমান এবং দেবতা, দৈত্য, বাসুকী ও পর্বতের মধ্যেও প্রবিষ্ট ভগবানের দ্বারা অনুপ্রাণিত হয়ে দেবতা ও দানবেরা অমৃতের জন্য উন্মত্তের মতো কার্য করতে লাগলেন। দেবতা এবং অসুরদের বলের দ্বারা ক্ষীর সমুদ্র এতই ক্ষোভিত হয়েছিল যে জলের সমস্ত কুমিরেরা তখন অত্যন্ত ব্যাকুল হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও সমুদ্রের মন্থন কার্য এইভাবে চলতে লাগলো। বাসুকীর সহস্র নেত্র এবং মুখ ছিল। সেই মুখ থেকে তার নিঃশ্বাসের সঙ্গে ধূম এবং অগ্নি নির্গত হচ্ছিল, যা পৌলম, কালেয়, বলি, ইল্লল আদি অসুরদের প্রভাবিত করেছিল। তারা তখন দাবানল দগ্ধ সরল বৃক্ষের মতো নিস্তেজ হয়ে পড়েছিল। দেবতারাও বাসুকীর অগ্নিশিখাময় নিঃশ্বাসের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তাদের দেহের প্রভাব মলিন হয়েছিল এবং তাদের বস্ত্র, মালা, অস্ত্র এবং মুখ ধূমের দ্বারা কালিমায় আচ্ছন্ন হয়েছিল। কিন্তু ভগবানের কৃপায় দেবতাদের স্বস্তি প্রদানের জন্য সমুদ্রের ওপরে মেঘ আবির্ভূত হয়ে মুষলধারায় বাড়ি বর্ষণ করতে থাকে এবং সমুদ্র তরঙ্গে জলকণা বহন করে মৃদুমন্দ বায়ু প্রবাহিত হতে থাকে। শ্রেষ্ঠ দেবতা এবং অসুরদের দ্বারা এত প্রয়াস সত্ত্বেও যখন ক্ষীর সমুদ্র থেকে অমৃত উৎপন্ন হলো না, তখন ভগবান অজিত স্বয়ং সমুদ্র মন্থন করতে শুরু করলেন। মেঘের মতো শ্যামবর্ণ পীতবাস, কর্ণে বিদ্যুতের মতো উজ্জ্বল কর্ণকুণ্ডল, আলুলায়িত কেশ, বনমালী এবং কমলনয়ন ভগবান জগতের অভয়প্রদ বাহু সমূহের দ্বারা বাসুকীকে গ্রহণপূর্বক মন্দার পর্বত ধারণ করে মন্থন করতে শুরু করেছিলেন। তখন তিনি ইন্দ্রনীল পর্বতের মতো শোভা পাচ্ছিলেন। মৎস্য, মকর, কচ্ছপ, সর্পগণ অত্যন্ত সন্তপ্ত হয়েছিল এবং তিমি, জলহস্তী, কুমির ও তিমিঙ্গির অত্যন্ত ব্যাকুল হয়ে জলের উপরিভাগে ভেসে উঠেছিল। যখন এইভাবে সমুদ্র মথিত হয়েছিল, তখন প্রথমে অতি ভীষণ হলাহল নামক বিষ উত্থিত হয়েছিল। এ রাজন, সেই দুর্দমনীয় বিষ যখন মহাবেগে ওপরে এবং নিচে সর্বদিকে ছড়িয়ে পড়তে লাগলো, তখন সমস্ত দেবতারা নিরাশ্রয় এবং অত্যন্ত ভয়ভীত হয়ে ভগবানকে সঙ্গে নিয়ে সদাশিবের শরণাপন্ন হয়েছিলেন। দেবতারা শিবকে তার পত্নী ভবানী সহ কৈলাস পর্বতের শিখরে ত্রিভুবনের সমৃদ্ধির জন্য তপস্যারত দর্শন করেছিলেন। মহান ঋষিরা মুক্তি লাভের বাসনায় তার আরাধনা করছিলেন। দেবতারা তাকে তাদের প্রণতি নিবেদন করেছিলেন এবং গভীর শ্রদ্ধা সহকারে তার বন্দনা করেছিলেন।
প্রজাপতিগণ বললেন, হে দেবাদিদেব মহাদেব, আপনি সমস্ত জীবের পরমাত্মা এবং তাদের সুখ ও সমৃদ্ধির কারণ। আমরা আপনার শরণাগত হয়েছি। সমগ্র ত্রিভুবন জুড়ে বিস্তৃত হচ্ছে এই যে ভয়ঙ্কর হলাহল বিষ, তা থেকে আপনি দয়া করে আমাদের রক্ষা করুন। হে ভগবান, আপনি সমগ্র জগতের বন্ধন এবং মুক্তির কারণ, কেননা আপনি তার ঈশ্বর। যারা আধ্যাত্মিক চেতনায় উন্নত তারা আপনার শরণাগত হয় এবং তাই আপনি তাদের দুঃখ দুর্দশা দূর করেন এবং আপনি তাদের মুক্তিরও কারণ। তাই আমরা আপনার অর্চনা করি। হে বিভো, আপনি সপ্রকাশ এবং সর্বশ্রেষ্ঠ। আপনি আপনার সশক্তির দ্বারা এই জড়জগৎ সৃষ্টি করেন এবং ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর নাম ধারণ করে সৃষ্টি পালন এবং সংহার কার্য সম্পাদন করেন। আপনি সর্বকারণের কারণ, সপ্রকাশ, অচিন্ত, নির্বিশেষ ব্রহ্ম, যা মূলত পরম ব্রহ্ম। এই জড়জগতে আপনি বিবিধ শক্তি প্রকাশ করেন। হে ভগবান, আপনি বেদের মূল উৎস, আপনি জড়সৃষ্টির মূল কারণ, প্রাণ, ইন্দ্রিয়, পঞ্চমহাভূত, ত্রিগুণ এবং মহৎ তত্ত্ব। আপনি কাল, সংকল্প এবং সত্য ও ঋত নামক দুই প্রকার ধর্ম। আপনি ওম, এই তিন অক্ষর সমন্বিত ওমের আশ্রয়। হে সর্বলোকপিতা, পণ্ডিতেরা জানেন যে অগ্নি আপনার মুখ, পৃথিবী আপনার পাদপদ্ম, কাল আপনার গতি, দিকসমূহ আপনার কর্ণ এবং জলের অধিষ্ঠাতা বরুণ আপনার জিহা। হে ভগবান, আকাশ আপনার নাভি, বায়ু আপনার নিঃশ্বাস, সূর্য আপনার চক্ষু, জল আপনার রেত এবং আপনি উচ্চ নিচ সমস্ত জীবের আশ্রয়। চন্দ্র আপনার মন এবং স্বর্গ আপনার মস্তক। হে ভগবান, আপনি সাক্ষাৎ বেদত্রয়। সপ্ত সমুদ্র আপনার উদর, পর্বতসমূহ আপনার অস্থি, সর্বপ্রকার ঔষধি ও লতা আপনার গায়ের রোম, গায়ত্রী আদি মন্ত্র আপনার সপ্ত ধাতু এবং বৈদিক ধর্ম আপনার হৃদয়। হে ঈশো, পঞ্চ উপনিষদ আপনার পঞ্চমুখ, যা থেকে 38টি গুরুত্বপূর্ণ মন্ত্রের বর্গ উৎপন্ন হয়েছে। হে দেব, স্বয়ংজ্যোতি আপনি শিব নামে বিখ্যাত। আপনি সাক্ষাৎ পরমাত্মা তত্ত্বে অবস্থিত। হে দেব, অধর্মের তরঙ্গে আপনার ছায়া বর্তমান, যার ফলে বিবিধ অধর্মের সৃষ্টি হয়। সত্য, রজ এবং তমগুণ আপনার তিনটি নিত্য। ছন্দময় বেদ আপনারই প্রকাশ, কারণ সমস্ত শাস্ত্রকারেরা আপনার কৃপাদৃষ্টি প্রাপ্ত হয়ে বিবিধ শাস্ত্র রচনা করেছেন। হে গিরিশ, ব্রহ্মজ্যোতি যেহেতু সত্য, রজ এবং তমগুণের অতীত, তাই এই জড়জগতের লোকপালেরাও তা জানতে পারে না বা উপলব্ধি করতে পারেন না। তা ব্রহ্মা, বিষ্ণু এবং দেবরাজ মহেন্দ্র বোধগম্য নয়। প্রলয়ের সময় আপনার নেত্রাগ্নি স্ফুলিঙ্গর দ্বারা সমগ্র জগৎ ভস্মীভূত হয়, কিন্তু তা সত্ত্বেও কিভাবে যে তা হয় আপনি পর্যন্ত জানেন না। অতএব দক্ষযজ্ঞ, ত্রিপুরাসুর, কালকূট বিষ ইত্যাদি বিনাশের কথা কি আর বলবার আছে। আপনার এই সমস্ত কার্যকলাপ আপনার স্তুতির বিষয়বস্তু হতে পারে না। সারা জগতের উপদেশ প্রদানকারী প্রচারক আত্মারা, মহাত্মারা নিরন্তর তাদের হৃদয়ে আপনার চরণ কমলে চিন্তা করেন, কিন্তু যারা আপনার তপস্যার কথা জানে না, তারা আপনাকে উমাসহ বিচরণ করতে দেখে ভ্রান্তিবশত কামী অথবা শ্মশানে ভ্রমণ করতে দেখে উগ্র ও হিংস্র বলে মনে করে। তারা অবশ্যই নির্লজ্জ, তারা আপনার লীলা বুঝতে পারে না। ব্রহ্মা আদি দেবতারাও আপনাকে জানতে পারেন না, কারণ আপনি স্থাবর এবং জঙ্গম সমস্ত সৃষ্টির অতীত। যেহেতু কেউই আপনাকে তত্ত্বত জানতে পারে না, অতএব আমরা কিভাবে আপনাকে প্রার্থনা নিবেদন করব? তা অসম্ভব। আমরা ব্রহ্মার সৃষ্ট জীব, অতএব আমাদের পক্ষে যথাযথভাবে আপনার বন্দনা করা সম্ভব নয়। তবুও আমরা যথাসাধ্য আমাদের অনুভূতি ব্যক্ত করেছি। হে মহেশ্বর, আপনার প্রকৃত স্বরূপ আমাদের পক্ষে জানা অসম্ভব। আমরা কেবল দেখতে পাই যে আপনার উপস্থিতি সকলের সুখ এবং সমৃদ্ধি আনয়ন করে। তার অতীত আপনার কার্যকলাপ কিছুই বোঝা যায় না। আমরা কেবল এটুকুই দেখতে পাই, তার বেশি নয়। শ্রী সুখদেব গোস্বামী বললেন, সর্বজীবের হিতকারী মহেশ্বর সর্বত্র প্রসারণশীল সেই বিষের কারণে সমস্ত জীবদের অত্যন্ত পীড়িত দর্শন করে অতীব দয়াপরবশ হয়ে তার নিত্য সঙ্গিনী সতীকে এইভাবে বলেছিলেন। শিব বললেন, হে ভবানী, দেখো ক্ষীর সমুদ্র মন্থনের ফলে উৎপন্ন কালকূট বীজ থেকে সমস্ত জীবেদের কি ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জীবন সংগ্রামের রত সমস্ত জীবদের সুরক্ষা প্রদান করাই আমার কর্তব্য। অধীনস্থ আর্তজনদের রক্ষা করাই প্রভুর কর্তব্য। ভগবানের বহিরঙ্গা শক্তির দ্বারা মোহাচ্ছন্ন হয়ে জীবেরা পরস্পরের প্রতি শত্রুভাবাপন্ন হয়, কিন্তু ভক্তেরা তাদের নশ্বর জীবন বিপন্ন করেও অন্যদের রক্ষা করার চেষ্টা করেন। হে সাধ্বী ভবানী, কেউ যখন পরোপকার করেন তখন ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন, এবং ভগবান যখন অত্যন্ত প্রসন্ন হন তখন আমিও অন্যান্য সমস্ত প্রাণী সহ প্রসন্ন হই। তাই আমি এই বিষ পান করব, আমার দ্বারা সকলের মঙ্গল সাধন হোক। শিল সুখদেব গোস্বামী বললেন, ভবানীকে এই কথা বলে বিশ্বভাবন ভগবান শিব সেই বিষ পান করতে প্রবৃত্ত হয়েছিলেন, এবং মহাদেবের সামর্থ্য সম্বন্ধে পূর্ণরূপে অবগত ভবানী তা অনুমোদন করেছিলেন। তারপর লোকহিতকারী মহাদেব কৃপাপূর্বক সেই হলাহল নামক বিষ করতলে গ্রহণ করে পান করেছিলেন।
ক্ষীর সমুদ্র থেকে উৎপন্ন কলঙ্ক স্বরূপ সেই বিষ মহাদেবের কণ্ঠে একটি নীল রেখা উৎপন্ন করে তার শক্তি প্রকাশ করেছিল। সেই রেখাটিকে কিন্তু মহাদেবের ভূষণ বলে মনে করা হয়। বলা হয় যে জীবের দুঃখ নিবারণের জন্য মহাপুরুষেরা সর্বদাই স্বেচ্ছায় দুঃখ বরণ করেন। সকলের হৃদয়ে বিরাজমান ভগবানের আরাধনার এটি সর্বশ্রেষ্ঠ পন্থা বলে বিবেচিত হয়। এই কার্যের কথা শ্রবণ করে দক্ষকন্যা ভবানী, ব্রহ্মা, বিষ্ণু এবং সমস্ত প্রজাগণ দেবতাদেরও পূজ্য এবং জনগণকে বর প্রদাতা শিবের ভূয়সী প্রশংসা করেছিলেন। বিষ পান করার সময় শিবের হাত থেকে যে একটু বিষ পড়ে গিয়েছিল তা বৃশ্চিক, সর্প, বিষময় ঔষধি এবং অন্য যে সমস্ত প্রাণীদের দংশন বিষময় তারা পান করেছিল। এটি শ্রীমদ্ ভাগবতের অষ্টম স্কন্ধের বিষ পান করে শিবের ব্রহ্মাণ্ড রক্ষা নামক সপ্তম অধ্যায়ের ভক্তি বেদান্ত অনুবাদ সম্পূর্ণ হলো। হরে কৃষ্ণ।